আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যারা ইতিমধ্যেই অনলাইন ব্যবসা শুরু করে দিয়েছেন, ফেসবুক মার্কেটিং করতেছেন, অর্থাৎ নিজে একটি বিজনেস দাঁড় করিয়েছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো অনলাইন ব্যবসা যারা শুরু ইতিমধ্যে করেছেন, অর্থাৎ নিজেই একটা বিজনেস দাঁড় করাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তো আপনাদেরকে নিয়ে অনেকেই খারাপ মন্তব্য করবে, ট্রোল করবে, বিশ্বাস করবে না আপনি যে আসলে নিজেই কি একটা ব্যবসা দাঁড় করাবেন? এটা কি সম্ভব? আসলে কি অনলাইনে পণ্য সেল দেওয়া যায়? অনেকেই আপনার পাড়া প্রতিবেশী কিংবা পাশে অনেক আছেন, আপনজন আছেন, তারা এইভাবে আপনাকে হয়তোবা ভাবতে পারে, বলতে পারে যে আপনি শেষ হয়েছেন, নষ্ট হয়েছেন ইত্যাদি ইত্যাদি। তো অনলাইনে ব্যবসা করা যায়, অনলাইনে শুধু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা উপার্জন করা সম্ভব, অনেকেই বিশ্বাস করবে না। তো আপনি এই বিষয়কে অবশ্যই কখনো কর্ণপাত করবেন না। আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে কিভাবে সফলতা অর্জন করা যায়। সফলতা অর্জন করতে গেলে আপনাকে প্রথমত গোল নির্ধারণ করতে হবে। মাইন্ডসেটে গোল নির্ধারণ করে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি হয়তোবা কল্পনা করতে পারছেন না, আপনি বর্তমান যে অবস্থানে আছেন, একটু শ্রম দিলে আপনি যদি বিজনেস করার আগে কিভাবে অনলাইন বিজনেস করতে হয় ভালোভাবে শিখতে পারেন, তাহলে অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ। আপনি যুদ্ধে যাচ্ছেন কিন্তু ট্রেনিং দিচ্ছেন না, তাহলে তো যুদ্ধে ব্যর্থতা ছাড়া কিছু আসবে না। আপনি যুদ্ধে হেরে যাবেন, এটাই বাস্তবতা। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে মাইন্ড সেট আপ ঠিক করতে হবে। আপনি আপনার গোল নির্ধারণ করে আপনাকে এগিয়ে যেতে হবে। যত সমস্ত কথা আছে আপনার পেছনে, সব কথাকে ফেলে রেখে, সবার ঠাট্টা, বিদ্রূপ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুকে ফেলে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে, অ্যাকশন নিতে হবে। আপনি ফেল করতেছেন, তারপর আপনাকে কখনোই থেমে থাকা যাবে না। অবশ্যই আপনাকে এগিয়ে যেতে হবে যেভাবে অন্যরা এগিয়ে যাচ্ছে। আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন, ব্যবসা শুরু করার আগে অবশ্যই ইতিমধ্যেই জেনেছেন অনেকে সফলতা অর্জন করতেছেন, সফল হচ্ছেন। তো অন্যরা যেহেতু সফল হচ্ছেন কিন্তু আপনি সফল হবেন না, এটা কেন? এই প্রশ্ন আপনি নিজেকেই করবেন। এই প্রশ্ন করে আপনাকে এগিয়ে যেতে হবে দুর্বার গতিতে। তো আপনি হয়তোবা ইতিমধ্যেই জানেন না, যারা ফেসবুক আজকে সফল হয়েছেন, অর্থাৎ ফেসবুক মার্কেটিং করে অনলাইন ব্যবসা করে আজকে যারা সফল হয়েছেন, তাদের পেছনে অনেক গল্প রয়েছে, হয়তোবা আপনি জানেন না। তারা অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিচ্ছেন, শ্রম দিয়েছেন, এখনো তারা শ্রম দিচ্ছেন। তারা এমনিতেই শুধু লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা উপার্জন করতেছেন, শুধু বসে থেকে নয়, অবশ্যই শ্রম দিচ্ছেন। এজন্য আপনাকে অবশ্যই মাইন্ড সেট আপ ঠিক করতে হবে। আপনি সফল হবেন, এই চিন্তাধারা আপনাকে অবশ্যই সেট করতে হবে। তাহলেই আপনি সফল হবেন, সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে বার্তা আমি পৌঁছে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে যারা অ্যাকশন নিয়েছেন অথবা অ্যাকশন নেবেন, আপনি অ্যাকশন যারা এখনো নেননি, আপনি দ্রুত অ্যাকশন নিয়ে নিন। যারা অ্যাকশন নিয়েছেন, আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে প্রথমত শ্রম দিতে হবে। কেন আপনি ফেল করতেছেন অথবা কেন আপনি ডাউন হচ্ছেন? অনেকে অনলাইন ব্যবসা যখন শুরু করেন প্রথম অবস্থায় অনেক কিছু বুঝতে পারেন না। অনেকে আবার ফেসবুক মার্কেটিং করে, অর্থাৎ অনলাইন ব্যবসা যেটা বলি আমরা, ফেসবুক মার্কেটিং অনলাইন ব্যবসা একই জিনিস। তো যারা করতেছেন অনেক ক্ষেত্রে ফেল হচ্ছেন, ব্যবসা ডাউন হচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে না শেখা। সঠিকভাবে না শেখার কারণে আপনি ফেল হচ্ছেন কিন্তু আপনি বুঝতেছেন না। এজন্য আপনাকে অবশ্যই শ্রম দিতে হবে, শিখতে হবে। প্রথম অবস্থায় শিখতে হবে। একটি অনলাইন ব্যবসা দাঁড় করার জন্য খুব বেশি যে অর্থের প্রয়োজন হয় বিষয়টা এমন নয়। একটি অনলাইন ব্যবসা দাঁড় করার জন্য আপনাকে প্রথম অবস্থায় শেখার জন্য অর্থ ব্যয় করতে হবে।
আপনি শেখার পেছনে যদি অর্থ ব্যয় করতে পারেন, তাহলে অবশ্যই আপনি পরবর্তীতে যে কোনো অনলাইন ব্যবসা অর্থ ইনভেস্ট ছাড়াই আপনি অনলাইন ব্যবসা করতে পারবেন, এটা সম্ভব। এজন্য আমি আপনাদেরকে যে পরামর্শ দেব, যারা এখনো অনলাইন ব্যবসা শুরু করেন নাই, তাদের জন্য অবশ্যই আপনারা প্রথম অবস্থায় শেখার পেছনে ব্যয় করবেন, শিখতে হবে। শেখার পরেই আপনি যে কোনো ব্যবসা দাঁড় করা আপনার সম্ভব, যদি আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। এটা অবশ্যই মনে রাখতে হবে। তো যাই হোক, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, আপনারা অবশ্যই শুনতে পেয়েছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি, কি বুঝিয়েছি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।